নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের 2 দিনের যে ঘেরাও কর্মসূচি ছিল সেটি সাময়িক স্থগিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি যেটি কিছুক্ষণ আগে বলেছেন যে 2 দিনের যে তাদের কর্মসূচি ছিল সেটি সাময়িক স্থগিত করা হয়েছে। স্থগিত করার পর আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশনের সামনে এই 2 দিনে যে ময়লা আবর্জনা জমেছিল সেগুলো কিন্তু পরিষ্কার করছেন ছাত্রদলের দলীয় নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সামনের সড়কটিতে ময়লা পরিষ্কার করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু বিগত 2 দিন তারা এখানে অবস্থান করেছিলেন, তাদের এখানে অবস্থানকালে বিভিন্ন খাওয়া দাওয়ার থেকে শুরু করে বিভিন্নভাবে ময়লা আবর্জনা এই জায়গাটিতে জমেছিল। পেপার, কার্টুন থেকে শুরু করে পলিথিন, এইগুলো তারা নিজেরাই নিজ দায়িত্বে পরিষ্কার করছেন, যেহেতু তারাই এগুলো এখানে তৈরি করেছিলেন, এইগুলো তৈরি হয়েছিল তাদের কারণে, সেহেতু কিন্তু নিজেরাই ময়লা আবর্জনা পরিষ্কার করছেন ছাত্রদলের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো এলাকা জুড়ে এমন কিন্তু ময়লা আবর্জনা পরিষ্কারের দৃশ্য দেখা যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তিনিও কিন্তু নিজ হাতেই ময়লা আবর্জনা পরিষ্কার করছিলেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে ছাত্রদলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যদি পরবর্তীতে তাদের দাবিগুলো অগ্রাহ্য করা হয়, যদি তাদের দাবিগুলো ভালোভাবে মানা না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে তারা আবারও কঠোর কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। এবং এখন সাময়িকভাবে এই যে ঘেরাও কর্মসূচি ছিল, নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি ছিল, সে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচিতে তারা সরে এসেছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন।